to address the deal's many serious flaws. ইউক্রেনের যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর সাথে সাথে অনেকটাই নির্ধারণ হয়ে গেছে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির ভাগ্য। মার্কিন গণমাধ্যমগুলো বলছে শুধু যুদ্ধ বন্ধই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নয়, বরং যুদ্ধবিরতি কার্যকরের সাথে সাথেই পদত্যাগ করতে বাধ্য করানো হবে জেলেনস্কিকে। যদিও এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ট্রাম্পের প্রশাসন, তবে ইউক্রেনের এই প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে অপমান করে তাড়িয়ে দেয়া সহ ট্রাম্প মাস্কের জেলেনস্কির প্রতি আচরণই এর আভাস দিচ্ছে। আর কঠিন এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে হয়তো জেলেনস্কি এটাই ভাবছেন, তার মতো এমন পরিণতি যেন আর কারো না হয়। এক সময়ে স্ট্যান্ডিং ওভিয়েশন দেয়া যুক্তরাষ্ট্র এখন জেলেনস্কিকে বলছে ক্ষমতা আঁকড়ে থাকা এক নায়ক। ক্ষমতা ছাড়ার পাশাপাশি চাপ বাড়াচ্ছে নির্বাচন আয়োজনেরও। নিজ দেশের সামর্থ্য নিয়ে ট্রাম্প নিয়মিত খোঁটাও দিচ্ছেন জেলেনস্কিকে। কথার তোপ দাগছে রাশিয়াও। পরাশক্তিগুলোর এমন খেলা আর খামখেয়ালিতে ইউক্রেনের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি জেলেনস্কি এখন দাঁড়ে দাঁড়ে হচ্ছেন অপমানের শিকার। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। 2019 সালে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন, তখন জেলেনস্কির ছিল না রাজনীতির বিন্দুমাত্র অভিজ্ঞতা। তবে 6 বছরের মাথায় এখন রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধরত দেশের সর্বোচ্চ নেতা তিনি। আর বিশেষজ্ঞ অনেকের মতে কূটনৈতিক অভিজ্ঞতা না থাকাই জেলেনস্কি আর ইউক্রেনের জন্য আজকের এই করুণ পরিণতি নিয়ে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো যুদ্ধবাজ এক নেতার মিথ্যা প্ররোচনায় রাশিয়াকে দমনে করা পশ্চিমাদের এক ফাঁদে পা দিয়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর জেলেনস্কিকে বাহবা দিয়েছে পশ্চিমারা, তবে 4 বছরের মাথায় এখন বাস্তবের সামনে ইউক্রেনের এই প্রেসিডেন্ট। রাশিয়া আর পুতিনের মতো শীর্ষ পরাশক্তির বিরুদ্ধে যেখানে গোটা ইউরোপ ভয়ে কাবু থাকে, সেখানে জেলেনস্কিকে ব্যবহার করে ইউক্রেনকে ঠেলে দেওয়ার পরিণতি এখন হাড়ে হাড়ে ভোগ করছেন জেলেনস্কি। ট্রাম্প এসেই যুক্তরাষ্ট্রের হাত গুটিয়ে নিয়েছেন। শুধু পরাজয়ী নয়, জেলেনস্কির ভাগ্যে জুটছে মার্কিন ইতিহাসের এক নজিরবিহীন অপমানও। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের তীব্র অপমানের শিকার হওয়ার পাশাপাশি জুটছে ইউক্রেনকে নিয়ে তাচ্ছিল্যও। কমেডিয়ানের পরিচয় তুলে ধরে বড় করে সংবাদ প্রকাশ করছে এক সময় জেলেনস্কির প্রশংসায় মুখর থাকা পশ্চিমা গণমাধ্যমগুলোই। অথচ এই জেলেনস্কির উত্থানই যে কোনো গল্প সিনেমাকেও হার মানানোর মতো। সার্ভেন্ট অব দ্য পিপলে কমেডি অভিনয়ে ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বনে গিয়েছিলেন জেলেনস্কি। 41 বছর বয়সে এই জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি যখন নির্বাচনে দাঁড়ান, সেটাকেও কৌতুক হিসেবেই নিয়েছিলেন অনেক রাজনীতিক। তবে নাটকের মতোই বাস্তবেও ইউক্রেনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে 73% ভোটে ল্যান্ডস্লাইড জয় পান জেলেনস্কি। মার্জিয়া উপমা, 71।